আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একদম সহজ একটা রেসিপি শেয়ার করব। চুলায় আপনি চা বসিয়েই 10 মিনিটেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ঝটপট এই বিকালের নাস্তাটি খুবই মজাদার আর খুবই মুচমুচে। আর এই নাস্তাটি কিন্তু আপনি একবার বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম চিনি, তবে আপনি যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে চিনি ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে চিনির কোনো দানা অংশ অবশিষ্ট না থাকে। এরপর আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখানে চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। মোটামুটি আমরা রুটি বানানোর জন্য যেরকমটা খামির তৈরি করি ঠিক সেই রকমটাই একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে মাখানোর পরে আমার মনে হয়েছে এই খামিরটা অনেকটাই নরম, তাই আমি আরও হাফ কাপ আটা এখানে অ্যাড করে দিয়েছি। এই তো খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা রুটি বেলে নিতে হবে। মোটামুটি এই রুটিটা অতটা পাতলাও না আবার অতটা মোটাও না, এরকম করে আমি বড় একটা রুটি বেলে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো তিল। আর এই তিলটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটার টেস্ট আরও বেড়ে যায়। এরপর বেলুনি দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে তিলটাকে রুটির গায়ে বসিয়ে দিতে হবে। এতে করে ফ্রাই করার সময় এগুলো আর উঠে আসবে না। এখন ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় যে কোনোভাবে কেটে নিতে পারেন। বিকেলের নাস্তার জন্য এইভাবে আপনি খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে বলবো একটা লাইক দিতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলি পিঠা এখানে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। অপেক্ষা করতে হবে এই পিঠাটা যখন পুরোপুরিভাবে সবগুলি ফুলে উঠবে, এই পর্যায়ে পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে। আপনি যদি বাসায় একবার তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না যে খুবই অল্প সময়ে আপনি এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এটা বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে। এভাবে করে ঘুরিয়ে ফিরিয়ে আমি এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তুলে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর খুবই অল্প সময়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে আপনি সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।